ভাগ্নির আবদার, সে সবকিছু খেলেও এখন পর্যন্ত চিকেন স্যান্ডউইচ খায়নি, আর সেটাই আমাকে বানিয়ে দিতে বলেছে। তাই ভাগ্নির করা আবদারে আজকে আমি তাকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো। এর জন্য আমি একটা বাটিতে চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর গাজর কিছুটা নিয়েছি, পাতাকপি সবটা কেটে কুটে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে চিকেনগুলো দিয়ে হালকা ভেজে নেব। এরপর আমি এখানে দিয়েছি কেটে রাখা গাজর কুচি, পাতাকপি কুচি, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, আরো দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখানে আমি সয়া সস ব্যবহার করব, তাই প্রথমে আমি সামান্য একটু করে লবণ দিয়েছি। এরপর নেড়ে চেড়ে কিছুটা সময় আমি এই চিকেনগুলো ভেজে নিব। সবকিছু ভালোভাবে ভেজে এখানে আমি দিয়েছি ম্যাগি মশলা, সয়া সস আর টমেটো সস। আর সয়া সস আর ম্যাগি মশলায় লবণ থাকে, তাই আমি আগেই কিন্তু লবণটা একটু কম করে দিয়েছিলাম। ম্যাগি মশলা আর সয়া সস দিয়ে আমি লবণটা ব্যালেন্স করে নিয়েছিলাম। এরপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে সবকিছু সিদ্ধ হতে দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে চিকেনটা ভাজা ভাজা করে নামিয়ে নিব। এবার স্যান্ডউইচের জন্য নিয়েছি দুইটা পাউরুটির মধ্যে আমি প্রথমে মেয়োনিজ আর টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এরপর মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। বেশি করে চিকেনের পুর আমি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর উপর দিয়ে আরো দুইটা পাউরুটি দিচ্ছি। এই দুইটা পাউরুটির মধ্যেও কিন্তু আমি মেয়োনিজ আর টমেটো সস লাগিয়েছি। এরপর শুকনো খোলায় স্যান্ডউইচ গুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ছেঁকে নামিয়ে নিয়েছি। এই তো চিকেন স্যান্ডউইচ রেডি। এই তো ভিতরেও কিন্তু ভরপুর চিকেন রয়েছে। তো যাই হোক, খেতেও ভীষণ মজা হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো। আজকে ভিডিও পর্যন্ত, টাটা।